अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে দীপু? কিছু বলছিস না কেন? বল না, কি বললো দিদি? হ্যাঁ, হ্যাঁ, দিদির সাথে দেখা হয়েছে তো। ও তো লাড্ডুও খেয়েছে, খুব ভালো লেগেছে ওর। খুব খুশি ছিল। মিথ্যে কথা বলছে ও। পঙ্কজ, ও সব সময় সুখে থেকো তোমরা। তুমি কি করে জানলে যে ও? আমি তোর মা, মুখ দেখেই বলে দিতে পারি কখন সত্যি বলছে আর কখন মিথ্যে। বল দীপু, কি হয়েছে ওখানে? তোকে বাড়ির বাইরে থেকেই ফেরত পাঠিয়ে দিল নাকি বাড়ির বানানো লাড্ডু দেখে তোকে অসম্মান করেছে? আমি বিশ্বাস করি না ওদের। বড় লোক ওরা, কত দামি দামি উপহারের অভ্যেস। মা জ্যোতি, এটা তোমার জন্য একটা উপহার। থ্যাংক ইউ। আর এটা হলো আমার জামাইয়ের। পঙ্কজ, নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই গিফটগুলো হলো বড় মায়ের জন্য, বড় পাপার জন্য, ছোট মায়ের জন্য, হ্যাঁ উদয় প্রতীকের জন্য আর সার্ভেন্টসদের জন্য। কল্পনা, এইসবের কি প্রয়োজন ছিল? আরে বাবা, কেন প্রয়োজন হবে না? কল্পনার সব থেকে প্রিয় বন্ধু আর আমার আদরের মেয়ে বিয়ের পরে বাড়িতে প্রথম এসেছে। এই ব্যাপারে যেটুকু করছি সেটা কম হচ্ছে। আমি তোর জন্য বেশি কিছু করতে পারিনি তো মা, একটা ছোট্ট উপহার আছে। থ্যাংক ইউ বাবা, কিন্তু আমি এটা নিতে পারবো না। তোকে তো আমি নাও বলতে পারবো না। মা, এটা তোর জন্যে। নে মা। যদি অষ্টমঙ্গলার নিয়ম পালন করতে আমি বাড়িতে আসি, তাহলে তোকে তোর অফিস থেকে অ্যাডভান্স টাকা নিতে হবে। আর তারপর বাবা আর মা আমাকে খালি হাতে তো পাঠিয়ে দেবে না, তাই না? কিন্তু দিদি, এসব ভাবলে। কিন্তু কি দীপু, প্রতি মাসে তোর স্যালারি থেকে টাকা কাটা যাবে, তখন প্রতিদিনের দরকারি জিনিসের কি হবে? এখন
আমি বুঝতে পারছি কল্পনা, অষ্টমঙ্গলা করতে গেলাম না বলে সবাই আমার জন্য কতটা কষ্ট পেয়েছে। আরে বলছিস না কেন ওখানে কি হয়েছে? তোকে কথা শুনিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। বল। দীপু, তোকে আমার মাথার দিব্যি দিচ্ছি, সত্যি করে বল কি হয়েছে জ্যোতির বাড়িতে? তোকে নিয়ে হাসাহাসি করেছে, লাড্ডু ছুঁড়ে ফেলে দিয়েছে, কি হয়েছে বল? আরে কি ভাবছিস এত? আমার কথার উত্তর দে, বল কি বলেছে জ্যোতি, বল না। বাবা আসলে জ্যোতি দিদির সাথে দেখাই হয়নি। দিদি কল্পনা দিদির বাড়িতে গেছিল। অষ্টমঙ্গলের জন্য, অষ্টমঙ্গলের জন্য। যাক, ভালোই হয়েছে। কেউ তো একজন আছে যে জ্যোতির বিয়ের সব নিয়মগুলো পালন করছে। কেউ তো আছে মানে? আমরা ওকে অষ্টমঙ্গলায় ডাকিনি এখানে। ও নিজে বারণ করেছিল। তুমি তো এমন ভাবে বলছো জানো এই বাড়িতে কেউ চায় না ও অষ্টমঙ্গলায় আসুক। কতবার বললাম ওকে, কত বোঝালাম, কিন্তু শুনলো না। কেন শুনবে? বড়লোক বাড়ির বউ এখন। নিজের বাপের বাড়ি তো ওর কাছে এখন গরিবের ঘর। কল্পনার কথা শুনে ওদের বাড়িতেও চলে গেল। কল্পনার বাড়ি আমাদের থেকে অনেক বড়লোক, অনেক অবস্থাপন্ন। ওরা জ্যোতিকে অনেক আদর যত্ন করবে। এখানে কি পাবে? এক কাপ চা আর একটা বিস্কুট। এখন তো মনে হয় এই বাড়ির জলও জ্যোতির গলা দিয়ে নামবে না। দেখে নিও, কোনোদিন রাস্তায় শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ওকে দেখলে ও আমাদের সঙ্গে কথা বলতেও লজ্জা পাবে। কেনই বা নয়, বড়লোক বাড়ির বউ এখন। গরিব বাপের বাড়ির কথা মনে কেন রাখবে? থামো মা, আর এবার অন্তত চুপ করো তুমি। সত্যি কথা তোর গায়ে লাগছে তাই না? কিন্তু আমি জানি যে সত্যিটা কিচ্ছু জানো না মা, কিচ্ছু জানো না তুমি। আরে সেই জন্যই তো তুমি এইসব কথা বলছো। আমি আমার মুখটা বন্ধ রাখতে চেয়েছিলাম, কিন্তু জ্যোতি দিদির ব্যাপারে তোমার এই ধরনের চিন্তার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি কি সত্যিটা জানো যে জ্যোতি দিদি অষ্টমঙ্গলায় কেন আসবে না বলেছে? কারণ একটা নিয়ম পালন করার জন্য আমাদের পরিবারকে সারা মাস ধরে যেন কোন রকম কষ্টটা সহ্য করতে। দিদি আর জামাইবাবু বাড়িতে এলে আমাদের কত কিছু খরচা করে খাওয়াতে হতো ওদের। ওদের জন্য আর দিদির শ্বশুর বাড়ির জন্য কত দামি দামি জিনিস কিনতে হতো আমাদের। ও এটা চায়নি যাতে আমাদের পরিবারের উপর এত কিছু খরচার বোঝা না চাপে। ও এটা চায়নি যে কিছুক্ষণের আনন্দের জন্য বাবার মেডিসিন বা এই সুধার পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়। ও এটা চায়নি যে আমি অফিসে গিয়ে কোনো লোন নিই আর তারপর 6 মাস ধরে সেই টাকাগুলো শোধ করতে থাকি। দিদি নিজের টাকার গরম দেখানোর জন্য বা আমাদের ছোট দেখানোর জন্য না, বরং আমাদের পরিবারের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্যই অষ্টমঙ্গলায় আসবে না বলেছে মা। বুঝলে তুমি?
শুনতে পেয়েছো? যদি এই বাড়িতে অষ্টমঙ্গলা করতে কেন অস্বীকার করেছে শুনেছো তুমি? কিন্তু শুধু শুনলেই বা কি হবে? মাথায় তো তোমার কিছুই ঢুকবে না। জানি না তুমি কবে বুঝবে পদ্মা, কবে বুঝবে। আরে যদি কি করেনি এই বাড়ির জন্য, এত বড় পরিবারে যাওয়ার পরেও ও আমাদের ভালোর জন্য ভাবছে, আর তুমি নিজে চোখ বন্ধ করে বসে আছো। আমার তো মনে হয় জ্যোতিকে খারাপ প্রমাণ করার প্রতিজ্ঞা করেছো তুমি। ও যদি এই পরিবারের জন্য প্রাণ দিয়ে দেয় তাও তোমার চোখ খুলবে না। হয়েছে, চুপ কর কমল, চুপ কর, একটু শান্ত হ। সব সময় পদ্মাকে এরকম দোষারোপ করা উচিত নয়। আরে জ্যোতির জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি। এই মেয়েটার হলোটা কি? এরকম পাগলের মতো কথা কেন বলছে? কি হয়েছে মেয়েটার? চলো পদ্মা, ভেতরে চলো, চলো চলো ভেতরে চলো। জ্যোতি কি কারণে এই বাড়িতে অষ্টমঙ্গলা করতে আসতে রাজি হয়নি সেটা তো আমি জানতাম না, কিন্তু সত্যি বলবো আমার মন বলছিল যে ওর এই না করার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। দেখলে তো আছে না? আরে সারা জীবন তো আমাদের জন্যই করে গেছে, কিন্তু কারোর মনেও কষ্ট দিতে পারে না। আমি আমার মেয়ের জন্য গর্ব করি, কিন্তু লজ্জাও পাই আমার এই পঙ্গুত্বের জন্য। কিন্তু আমরা সবাই বাধ্য। আর মা, লজ্জা তো হওয়াই উচিত, কেন হবে না বলো? ওই একটা বাচ্চা মেয়ে 2 হাত দিয়ে আমাদের দিয়েছে আর আমরা শুধু নিয়েই গেছি। বিনিময়ে আমরা কিচ্ছু দিইনি ওকে। মা, সব মেয়ের তো একটাই স্বপ্ন থাকে যে ওর বাড়ির লোকেরা সবাই মিলে মিশে আনন্দ করে ওর বিয়ের ব্যবস্থা করবে, আর আমরা ওই বাচ্চা মেয়েটার জন্য সেটাও করতে পারিনি। আরে তুই কেন এরকম কষ্ট পাচ্ছিস? আরে আমরা কি করে জানবো যে মেয়েটার মনে কি চলছে? এটার জন্যই তো আফসোস হয় মা, যে আমিও কখনো জানতে পারিনি। কিন্তু এটা আমার বিশ্বাস ছিল, এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আমি কি করে জানবো কি কারণ হতে পারে? আপনজন তো আপনই হয়, ওদের কষ্ট দিল এমন কেন করলো? তুমি ঠিকই বলছো মা, এই কথাটা তো আমার মাথাতেও ঢুকছে না। প্রথমে তো বৌদি নিজের বিয়েতে নিজের পরিবারকে ইনভাইট করলো না, তার উপর অষ্টমঙ্গলায় যাবে না সেটাও বলে দিল, আর এখন সেই নিয়মটাই নিজের বন্ধুর বাড়ি গিয়ে পালন করছে। কি অদ্ভুত না? তার মানে তো এটাই হলো, তাই না মা, যে বৌদির কাছে নিজের পরিবারের থেকে বেশি ইম্পর্ট্যান্ট নিজের বন্ধুরা। আমি নিজেই বুঝতে পারছি না রে, ও কি চায়, ওর মনে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা শোন, 1 মিনিট আমি রাখছি, পরে কথা বলবো। রাখিতে আসছিস তো তুই? তখন বরং বসে কথা বলা যাবে। তোর অন্য কোনো প্ল্যান নেই তো? সেটা কি করে হবে মা, 3টে ভাইয়ের একমাত্র বোন আমি, পৃথিবীর যেখানেই থাকি না কেন, কিন্তু রাখির দিনে আমাকে নিজের বাড়িতে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল রাখছি, বাই।
ওকে বাই, ইউ টেক কেয়ার মা। আরে কেমন কাটলো? সব মিটেছে তো ঠিকঠাক? হ্যাঁ ছোট মা, খুব ভালো ছিল। কল্পনা আর ওর মা এত ভালোবাসা আর যত্ন করে নিয়ম পালন করলো যে তোমায় কি বলবো, আমি খুব ভালো লেগেছে। গুড। আচ্ছা জ্যোতি, তোমার ভাই এসেছিল? সন্দীপ এসেছিল? তোমার জন্য কিছু এনেছিল, আমি ডাইনিং টেবিলে রেখেছি। আমি বললাম ওকে একটু বসো, চাটা খাও, জ্যোতি ততক্ষণে চলে আসবে। ওর অফিসে যাওয়ার ছিল তাই বেরিয়ে গেল। ঠাম্মির হাতে তৈরি লাড্ডু? হ্যালো। হ্যালো দীপু, তুই এসেছিলিস? হ্যাঁ দিদি, আসলে আজ তোর পছন্দের লাড্ডু হয়েছিল বাড়িতে, সেটাই দিতে গেছিলাম তোকে। আরে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারতিস তো। আমি একটু কল্পনার বাড়ি গেছিলাম, ওই আজকে। আমি জানি তো দিদি, তুই অষ্টমঙ্গলের জন্য গেছিলি ওর ওখানে। দিদি, আমি এই কথাটা শোনার পর এত খুশি হয়েছি না যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আরে যেই করুক না কেন, কিন্তু নিয়মটা তো পালন হয়েছে, তাই না? দীপু, এই কথাটা প্লিজ তুই বাড়িতে কাউকে বলিস না। সবাই খুব কষ্ট পাবে রে, প্লিজ। দিদি, আসলে ব্যাপারটা হচ্ছে। দীপু, জ্যোতির ফোন নাকি? হ্যাঁ। দে, আমাকে দে, আমি কথা বলবো ওর সঙ্গে। জ্যোতি মা, আমি ওই তোর ঠাকুমা তোকে যে লাড্ডু পাঠিয়েছে, পেয়েছিস ওটা? হ্যাঁ মা। আমরা জানতে পারলাম যে তুই কল্পনার বাড়িতে গেছিলি অষ্টমঙ্গলের জন্য। আমরা জানতে পারলাম যে তুই কল্পনার বাড়িতে গেছিলি অষ্টমঙ্গলের জন্য। আমি এটাও জানতে পেরেছি যে তুই এখানে আসতে কেন বারণ করেছিলি। সত্যি বলছি, খুব ভালো লাগলো এটা জানতে পেরে যে তুই আজও আমাদের নিয়ে কত চিন্তা করিস, কত খেয়াল রাখিস আমাদের। আজও আমাদের ওপর নিজের দিক থেকে কোনো চিন্তা আসতে দিস না তুই। শুধু আমি তোকে বুঝলাম না, এটা আমারই তো দুর্ভাগ্য। যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস মা। এসব তুমি কি বলছো মা? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? আমি এমন কিচ্ছু করিনি যার জন্য তোমার মাথাটা নিচু হয়ে যায়। তোকে ভুল বোঝার ভুল তো করেছি আমি। তুই যা করেছিস, যা সিদ্ধান্ত নিয়েছিস, সেটা একদম ঠিক। তোকে নিয়ে আর কোনো অভিযোগ নেই, কিন্তু তোর বাবাকে নিয়ে বড্ড চিন্তা করি আমি। কেন? কি হয়েছে বাবার? তোর বাবার খুব খারাপ লাগছে রে মা, যে নিজের মেয়ের জন্য অষ্টমঙ্গলের সামান্য একটু আয়োজন করে উঠতে পারলো না। দেখ জ্যোতি, আমি হাত জোর করে বলছি,
নিজের বাবার জন্য হলেও হ্যাঁ বলে দে। তোর জন্য কিছুই তো করতে পারিনি, অন্তত অষ্টমঙ্গলাটুকু আমাদের করতে দে। দেখ, আমি কথা দিচ্ছি তোকে, একদম বাজে খরচা করব না, একদম ছোট করে সবকিছু করব আমরা। কিন্তু মা, অন্তত নিজের বাবার কথা ভাব, না হলে উনি সারা জীবন নিজেকে দোষ দেবেন যে নিজের আদরের মেয়ের জন্য সামান্য দায়িত্বটুকু পালন করতে পারলেন না। আরে আমি তো তোকে বলছি, সব নিয়ম কানুন একদম ছোট করে রাখবো আমরা, কোনো কিছুর জন্য আমরা ধার করব না। তুই তুই শুধু মেনে নে মা, নিজের বাবার কথাটা একবার অন্তত ভাব মা, না হলে উনি নিজের কাছে এতটা ছোট হয়ে যাবেন যে। দেখ দেখ মা, তুই না ভালো মতো একটু ভাবনা চিন্তা কর, তারপর বলিস আমাকে, ঠিক আছে? আই এম সরি মা, আমি হ্যাঁ বলিনি তার কারণ আমি শুধু এইটুকুই ভেবেছিলাম যে তোমার যেন এক্সট্রা টাকা না খরচ হয়ে যায়, কিন্তু তোমাদের সবার মনে লুকিয়ে থাকা আশা, ভালোবাসা, ইচ্ছেগুলোকে আমি দেখতেই পাইনি মা। আমার বাবা মায়ের মনে কি আছে সেটা দেখার চেষ্টা করিনি আমি আসবো মা, আমি অষ্টমঙ্গলা করতে নিশ্চয়ই আসবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।